তোদের বাড়িতে তো এখন আমরা খেলতে আসি। তোদের পাড়ায় যে ফুচকা কাকুটা আসতো না, সেই কাকুটা এখন আসে না রে? হ্যাঁ হ্যাঁ, আসে রে। কেন রে, তোর কি খুব ফুচকা খেতে ইচ্ছে করছে? না, ওই আর কি বলছিলাম। আরে তুই সোজাসুজি বল না যে আমার ফুচকা খেতে ইচ্ছে করছে। তো লজ্জা পাওয়ার কি আছে রে? মারিয়া শোন, তোরা কি খেলতে চাস নাকি বল তো ভালো করে। এই শোন, তোরা এবারে চুপ কর, এবার খেলাটা শুরু করা যাক। বল কি খেলা করবি তোরা? আচ্ছা, গানের লড়াই খেললে কেমন হয় বলতো? হ্যাঁ ঠিক বলেছিস, তাহলে আমরা গানের লড়াই খেলবো। এই তাহলে আমি গানটা শুরু করি। হ্যাঁ তুই কর শুরু। ফুলে ফুলে ঢলে ঢলে, এবার কি হবে আমি তো ভুলেই গেছি। এই গান পারে না, ভুলে গেছে গান ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, ভুলেই যখন গেছিস তখন আর কি বা করা যায়। এক কাজ কর তাহলে, ঢোলে ল দিয়ে। এই তোরা তো পারবি ল দিয়ে গান? আমি পারবো তাহলে বলি। ঠিক আছে বল, আমি শুরু কর দেখি। লাল ঝুটি কাকা তোয়া ধরেছে যে বাইনা, চাই তার লাল ফিতে চিরুনিয়ার আয়না। ফুচকা নেবে গো ফুচকা? ও সোনামণি খুকুমণিরা, তোমরা কোথায় গেলে? ফুচকা খাবে গো ফুচকা? টেস্টি টেস্টি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক ফুচকা খাবে গো ফুচকা। কি ব্যাপার, পাড়ায় তো কাউকে দেখছি না, সবাইকে ঘুমিয়ে টুমিয়ে আছে নাকি? তাও আর একবার ডেকে দেখি, ফুচকা খাবে গো ফুচকা? আমি মনে হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম। তাড়াতাড়ি আসবো না তো কি করব, আমার আগে যদি অন্য কেউ ঢুকে যায়, তো সকাল সকাল বেরিয়ে আসলাম। জোরে জোরে ডাকি, ফুচকা খাবে গো ফুচকা? ওই দেখ সেই ফুচকা কাকুটা আসে, ফুচকা নিয়ে। চল না ফুচকা খেয়ে আসি, কতদিন ফুচকা খাইনি রে। কি লোভ লাগছে রে। এই হলো, চল না আমিও খাবো রে ফুচকা। আমারও ফুচকা দেখে ভীষণ লোভ লাগছে ফুচকা খেতে। কি টেস্টি। চল চল আমিও খাবো রে। ঠিক আছে তাহলে চল, তোরা যখন সবাই বলছিস ফুচকা খাবি, চল তাহলে ফুচকা খেয়ে আসি। ও ফুচকা কাকু, দাঁড়াও আমরা ফুচকা খাবো। আরে হ্যাঁ হ্যাঁ সোনামণিরা, তোমরা আস্তে আস্তে এসো, আমি দাঁড়িয়ে আছি। তোমাদেরকে ফুচকা না দিয়ে আমি কোথাও যাব না। এই তোরা আয় ফুচকা খেতে আয়, শিগগিরই আয়। আমি কিন্তু আগে আগে চললাম রে। ও ফুচকা কাকু তুমি এতদিন আসোনি কেন? তোমার ফুচকা কত মিস করছিলাম, তুমি সেটা জানো? ও তাই বুঝি? জানো ফুচকা কাকু, তোমার ফুচকা খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমার ফুচকা ছাড়া আর কারোর ফুচকা খাইনি। ও তাই নাকি? ঠিক আছে সোনামণিরা, এবার থেকে আমি প্রত্যেকদিন আসবো, কেমন? তো তোমার বন্ধু বান্ধবরা সব গেল কোথায়? হ্যাঁ, ফুচকা খাবে তো তারা নাকি? না শুধু তুমি একাই ফুচকা খাবে? না না কাকু, আমরা সবাই এসে গেছি, আমরা সবাই ফুচকা খাবো। কি রে, তোরাও ফুচকা খাবি তো নাকি? হ্যাঁ হ্যাঁ কাকু, আমরা সবাই ফুচকা খাবো, সবাই ফুচকা খাবো। কাকু আমাদের তাড়াতাড়ি ফুচকা দাও, লোভ আর সামলাতে পারছি না যে। হ্যাঁ সোনামণিরা, বলো তোমরা ক টাকার করে ফুচকা খেতে চাও, তোমাদেরকে এক্ষুনি ফুচকা দেবো। কাকু আমি 100 টাকার ফুচকা খাবো। এই তোরা কয় টাকার করে ফুচকা খাবি রে? শিগগিরই বল। তোরা তো বলছিস কাকুর কাছ থেকে ফুচকা খাবি, কিন্তু আমার মা বলে জানিস তো, ফুচকার জল নাকি নর্দমার জল দিয়ে বানায়। তুই চুপ কর তো, নর্দমার জল হোক বা পানা পুকুরের জলই হোক, আজকে ফুচকা খেয়েই ছাড়বো। ও কাকু তুমি না আমাদের সবাইকে 100 টাকার করেই ফুচকা দাও, আমরা সবাই 100 টাকা করেই ফুচকা খাবো। লোকটা সামলাতে পারছি না। হ্যাঁ এ নাও এই নাও ধরো দেখি, তাড়াতাড়ি নাও ফুচকা, এবার খেয়ে দেখো ও কেমন হয়েছে, শিগগিরই বলো আমায়। খুব টেস্টি হয়েছে কাকু, খুব টেস্টি হয়েছে। তবে কাকু জানো তো, মানে একটুখানি একটু ঝাল কম হয়েছে গো। তুমি না একটু বেশি করে ঝাল মাখাবো। ফুচকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক না হলে ভালো লাগে গো, বলো দিলে কাকু। একটুখানি দাও ঝাল না হলে তো একদম ভালো লাগে ঠিক না। আছে কুকুমনিরা, তোমরা একদম চিন্তা করো না, তোমাদের এই কাকু আর একটুখানি ঝাল দিয়ে তোমাদেরকে বানিয়ে দিচ্ছে, তারপরে খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন, এই দেখো এই ঝাল নিয়ে এবার আমি আলু মাখাতে, তারপরে তেঁতুল জলেতে সুন্দর করে দেব, তখন দেখো খেয়ে বলো কেমন হয়েছে। আমার আবার কি, কাস্টমার যেমন বলবে আমার আমরা তো তেমনই বানিয়ে দেব। এনাও সোনামণিরা, এবার খেয়ে বলো দেখি কেমন হয়েছে। আলু মাখা আর এই তেঁতুল জলটা দিয়ে না একটু খেয়েই দেখো এবার তোমাদের কাকু কেমন বানিয়েছে। হ্যাঁ কাকু, এবার কিন্তু খুব টেস্টি লাগছে। এরকম ঝাল ঝাল ফুচকা বানালে না তোমার অনেক বিক্রি হবে,
ব্যাপার, অনুরা তো এখানে বসেই খেলা করছিল ওর বন্ধু বান্ধবদেরকে নিয়ে। ওরা কোথায় গেল? কোনো আওয়াজ পাচ্ছি না তো। যাই একটু সামনের দিকে গিয়ে দেখি ওরা কোথাও গিয়েছে কিনা। এবার আমার অনু তো আমাকে না বলে কোথাও যায় না। শিগগিরই গিয়ে দেখি। চারিদিকে যেসব শুনি ভয় তো লাগে খুব। ও বাবা, আমি বসে বসে চিন্তা করছি আর তোমরা এখানে বসে ফুচকা খাচ্ছ। কিরে, তোদের ফুচকা খাওয়া দেখে তো আমারও খুব খুব লোভ লাগছে। আমাকে একবার ডাকতে পারতিস, আমিও খেতাম তোদের সাথে ফুচকা। ও দাদা দাদা, আমাকেও ফুচকা দিন তো। আপনার ফুচকা নাকি খুব টেস্টি, আমার মেয়ে খুব আপনাকে নাম করে। আরে হ্যাঁ হ্যাঁ দিদিমণি, আমি তো আপনাকেও ফুচকা দেবো। তা বলুন দিদিমণি, আপনার ক টাকার ফুচকা দেবো? ওই তো আপনি আগে 10 টাকারই দিয়ে দেখুন, তারপরে ভালো লাগলে আমি আবার চেয়ে নেব। ঠিক আছে, খেয়ে দেখুন। এই নিন দিদিমণি, ফুচকাটা খেয়ে দেখুন কেমন হয়েছে। আমার ফুচকা জানেন তো সবাই নাম করে। আপনি যদি একবার খান না, সারা জীবন মনে থাকবে। তো দিদিমণি, এবার আমার টাকাগুলো দিয়ে দিন। আমি আবার অন্য পাড়াতে তো যাবো তো নাকি, ফুচকাগুলো তো সব বিক্রি বাট্টা করতে হবে। হ্যাঁ 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 দাদা দিচ্ছি। আচ্ছা বলুন তো আপনার ক টাকা হয়েছে, আর ওদের টাকাগুলোও কিন্তু আমি দেবো, ঠিক আছে? ওই তো দিদি, ওরা সবাই 100 টাকা করে খেয়েছে আর আপনি 10 টাকার, তাহলে 610 টাকা। ওরা 600 টাকার ফুচকা খেয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি আনছি, আপনি এখানে একটু দাঁড়ান কেমন। তাহলে বন্ধুরা, আমরা ফুচকা খেতে থাকি। গল্পটা আজ এই পর্যন্ত থাক। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কি রে, তোরাও কিছু বল। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম কিন্তু ভুলবেন না।